আসসালামু আলাইকুম orahmatullah wabarakatuh। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। একজন ভাই আমাকে একটা প্রশ্ন করছিলেন, ভাই এক্সপোর্ট করার সময় আমার একটা প্রবলেম হইতেছে। কিউবেস 10.5 এ যখন একটা কাজ শেষ করি তখন এক্সপোর্ট করতে পারতেছি না। আপনি যে বিষয়টা দেখাইছিলেন হুবহু ওইভাবেই দিতেছি, তবে এক্সপোর্ট হইতেছে না। আমি সমস্যাটাও দেখাইতেছি এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এই বিষয়টাও দেখাইতেছি। আচ্ছা, মনে করেন আমার যে কাজটা আছে, তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা। এখানে আপনারা যারা কিউবেজে কাজ করেন, এটা এফএল স্টুডিওর ক্ষেত্রে না, এটা কিউবেজের জন্য। কিউবেজে অবশ্যই যতটুকু পর্যন্ত আপনি এক্সপোর্ট করবেন ততটুকু আপনাকে সিলেকশন করতে হবে। দেখেন এখানে আমার অডিওটা আছে, এখান থেকে এই যে অডিওটা মেইন অডিওটা বা এখানে আমাদের কোরাস সহ বা হামিং সহ এখানে এইটা পর্যন্ত আমাদের অডিওটা আছে। প্রথমত এটাকে আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশনটা করার নিয়ম হলো, আপনি দেখেন এখানে যদি আমি এটা আমার এই কার্সারটা যদি ঘোরাই উপরের দিকে আনলে একটা কলমের মতন অপশন হয়ে যায়, দেখছেন? তো আপনি চাইলে এইভাবেও সিলেকশন করতে পারেন, না হয় সবগুলোকে ধরে আপনি পি প্রেস করেন, আপনার কিবোর্ডের পি অপশনটা ক্লিক করেন, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। তো প্রথমত আপনাকে যতটুকু আপনার অডিওটা বা আপনি যতটুকু এক্সপোর্ট করতে চান ততটুকু সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এখান থেকে আপনি চলে যাবেন ফাইলে ক্লিক করার পর এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর অডিও মিক্স ডাউন যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। তো এইখানে বিষয়টা হলো, আপনারা যারা বলতেছেন ভাই এখানে সেভ হইতেছে না, প্রথমত যে সমস্যাটা দেখেন এখানে এই যে উইন্ডোটা আসছে এখানে এক্সপোর্ট অপশনটা আসতেছে না, এক্সপোর্ট অপশনটা একদম ভিতরে আছে। তো এই কারণে অনেকেই এখান থেকে এসে আর এক্সপোর্ট করতে পারতেছে না। তো এইখানে বিষয়টা হলো, আপনি যখন এই পর্যায়ে আসবে তখন আপনি এটাকে মিনিমাইজ করেন। মিনিমাইজ করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি ডিসপ্লে সেটিংসে চলে যান। আপনি যদি উইন্ডোজ 11 ব্যবহার করেন বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিসপ্লে সেটিংসে যেতে হবে। এখানে ডিসপ্লের যে সেটিংসটা আছে, আমি এখান থেকে অ্যাডভান্স সেটিংস, আচ্ছা ডিসপ্লে রেজুলেশন যেটা আছে দেখেন, রেজুলেশনটা আমার এখানে রিকমেন্ডেড আছে 1366/768। তো এইখানে যেভাবে আছে আসলে এটা আগে আপনাকে এক্সপোর্ট অপশনটা আসতেছে না, সেক্ষেত্রে আপনি 1400 বা এখানে 1050 এটা করে দেন। এটা করে তখন এটাকে আপনি চেঞ্জ করে দেবেন, তখন এই ডিসপ্লেটা অনেক বড় আকারে আসবে। দেখেন এখন আমার কিউবেস কিন্তু ওপেন আছে ঠিকই, কিন্তু এইখানে আমার এখানে এক্সপোর্ট অপশনটা চলে আসছে। তো প্রথমত আমাদের এখানে গজলের যে নামটা আছে এই নামটা দিতে হবে, ফাইল নেম। এরপর হলো ফাইল প্যাথ যেটা বলা হয়, আপনি এটা কোন জায়গায় রাখবেন এখানে আপনি ক্লিক করে এখানে সোর্স করবেন। সোর্সে দিয়ে আপনি এখানে যেই জায়গায় আপনার অডিওটা রাখতে চান আপনার স্ক্রিনের ভিতরে, আমি স্ক্রিনটা বড় করে নিলাম যেন এক্সপোর্ট অপশনটা চলে আসে। এই কারণে আপনাদের এই সমস্যাটা সব সময় হয় না, মাঝে মধ্যে হয়। যখন আসবে তখন আপনি কি করবেন, তখন এটাকে ডিসপ্লেটাকে বড় করে নেবেন, সাইজটাকে পরিবর্তন করে নেবেন, তখন আশা করি সমস্যার সমাধান হবে। এরপরে আরেকটা সমস্যা এটা অনেকেই ফেস করে, যখন আপনি আরেকটা আছে এখানে ফাইল ট্যাব যেটা আছে, প্রথমে আমি এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অডিও মিক্স ডাউন ক্লিক করার পর আপনি এখানে ফাইল নাম দিবেন, এবারে কোন জায়গায় রাখবেন এটা দিবেন। এটা দেওয়ার পরে এখানে যে অপশনটা আছে ফাইল টাইপ যেটা, এখানে অনেক ফরম্যাট আছে, এখানে ওয়েব আছে। তো সবার ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে ওয়েব এবং এমপিইজি অন লেয়ার 3 যেটাকে বলা হয় বা MP3 আকারে, আপনি যদি মোটামুটি মোবাইলে শোনার জন্য বা অন্য কারো মেসেঞ্জারে শেয়ার করবেন এইটা যদি চান, তাহলে আপনাকে এই 3 নাম্বার যেটা আছে অডিও MP1 লেয়ার 3 এটা ব্যবহার করবেন। আর আপনি যদি
ওয়েব আকারে নেন সেক্ষেত্রে এটার কোয়ালিটিটা আরও ভালো হবে। মনে করেন আপনি এটা থেকে ভিডিও এক্সপোর্ট করবেন, আপনি সরাসরি আপনার ভিডিওতে নিয়ে যাবেন, আপনার ভিডিওতে নিয়ে গেলে ওয়েব আকারে নিয়ে ভিডিওতে নিয়ে যাবেন, ভিডিও এডিটর যে সফটওয়্যার আছে ওইখানে নিয়ে যাবেন। সেক্ষেত্রে ওয়েব আকারে নিলে এটা রেজলিউশনটা অনেক ভালো থাকবে। আর আপনি সচরাচর কারো কাছে পাঠাইতে চাইলে মেসেঞ্জারে সেন্ড করার জন্য আপনি এখানে এমপিজি অন লেয়ার 3 যেটা আছে এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি যখন এক্সপোর্টে ক্লিক করব, দেখেন এখানে হইতেছে না। এক্সপোর্টে ক্লিক করার পর এই সমস্যাটা হইতেছে অনেক। যে আমাকে সমস্যাটার কথা বলছিল সেও বলছিল যে এখানে আমার এক্সপোর্ট হইতেছে না, এই লেখাটা আসতেছে। তো এখানে আসার পরে দেখেন একদম এখানে নিচের দিকে আসার পর এখানে লেখা আছে এক্সপোর্ট রেঞ্জ, যেটাকে বলা হয় এক্সপোর্ট রেঞ্জ। এখান থেকে লোকেশনে আপনি সবসময়ের জন্য রাখবেন, সবসময়ের জন্য লোকেশনে রাখবেন। আর এখানে যদি আপনি রেখে দিন তাহলে আপনার এক্সপোর্টটা হবে না। এই জন্য সবসময়ের জন্য লোকেশনে রাখবে। ছোট্ট একটু ভুলের কারণে আপনার এক্সপোর্ট হইতেছে না। দেখেন আমি যখন লোকেশনে ক্লিক করে এখানে এক্সপোর্ট অডিওতে ক্লিক করলাম, এটা কিন্তু এক্সপোর্ট হইতেছে। আশা করি অল্প সময়ের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবেই আপনারা চাইলে এক্সপোর্ট করতে পারেন। আর আপনাদের বিভিন্ন সমস্যার কথা কমেন্ট বক্সে করতে পারেন, আশা করি সমাধান দিয়ে দিব। আর আপনারা যারা অ্যাডভান্সভাবে মিক্সিং মাস্টারিং শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখন পরবর্তী যে কোর্সগুলো হয় একজনকে নিয়েই একটা কোর্স হয়। তো সেক্ষেত্রে যদি আপনারা কেউ যদি অ্যাডভান্সভাবে শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ ভালোভাবে শিখতে পারবেন।